আপু আই এম সরি, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই। প্লিজ আপু আমার উপরে রাগ করে থাকবেন না। আয়নার কথা শুনে আতিয়া চোখ মুছে আয়নার দিকে তাকিয়ে বলল। না বোন, তোমার উপরে রাগ করবো কেন? তুমি তো ঠিক বলেছ। আয়না আতিয়াকে জড়িয়ে ধরে বলল। প্লিজ আপু কান্না করবেন না, সরি তো। আতিয়া আয়নার ব্যবহার দেখে ফিক করে হেসে দিয়ে বলল। এই তোমাকে এইটা নিশ্চয়ই আয়ান শিখিয়েছে। কোনটা আপু? এই যে আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো সরি বলছো। আয়ান যেমন করে আমার রাগ অভিমান ভাঙায়। না মানে এইটা আমিও করি। বাহ, জামাই বউর মিল আছে। আচ্ছা চলো, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। আয়নাকে নিয়ে গেল আতিয়া। আয়না আতিয়ার সাহায্য নিয়ে সব গহনা সবকিছু খুলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেনারসি খুলে শাড়ি পরে নিল। ওয়াশরুম থেকে বের হইলে আতিয়া বলল। মাশাআল্লাহ, আমার বোনটাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপু। আপু এত গয়না আমি সামলাতে পারবো না, আপনি এগুলো তুলে রাখেন। আচ্ছা, আমি আলমারিতে রাখছি, পরে তুমি আয়নের রুমে গিয়ে রেখে দিও। চাবি এইখানে রেখে দিলাম। আয়না কিছু বলবে তার আগেই রাব্বি দৌড়ে এসে আতিয়াকে বলল। আম্মু, আয়ান মামা কিন্তু আমার সাথে আমার ঝামেলা করছে। আম্মু, তুমি মামিকে ওর কাছে পাঠিয়ে দাও। মেয়ে মানুষের কাছে শুইলে ওর স্কুল ভালো মতো শিক্ষা দিতে পারবে না। আবার দুইজনের ভিতরে কি নিয়ে লাগলো? রাব্বি কিছু বলবে তার আগেই পিছন থেকে আয়ান এসে বলল। আপু, তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না। ওর সাথে আমি প্রথমে ঝামেলা করি নাই। ওই আমাকে রাগাচ্ছিল। ওই বলে সবাইকে বলে দিবে আমি যে বিয়ে করছি, আমার বউ আছে, আর আমি নাকি বউয়ের সাথে ঘুমাইছি। আপু তুমি বলো, এটা যদি সবাই জানে তাহলে সবাই আমাকে নিয়ে মজা করবে। সবাই ছিচি করে বলবে আমি মেয়ে মানুষের সাথে ঘুমাইছি, আমি ব্যাড বয় হয়ে গেছি। তুমি বলো, আমি কি ব্যাড বয়? মামা, তুমি তো ব্যাড বয় হয়ে গেছো। আয়ান রেগে মারতে যাবে, সাথে সাথে আয়না আয়ানকে ধরে ফেলে। রাব্বি মারতে যাবে, ওরে আতিয়া ধরে ফেললো। আয়না বলে উঠল। রে, দুজন মামা ভাগনা হয়ে কেউ মারা দেয়? আয়ান, তুমি না রাব্বির মামা হও, মামা হয়ে ভাগনার গায়ে হাত দিতে হয় না। ভাগনারা তো দুষ্টুমি করবেই, আর রাব্বি আয়ান তো তোমার মামা হয়, তুমি আয়ানকে সম্মান দিবে। মামা ভাগনা যদি এইভাবে মারামারি ঝামেলা করো তাহলে লোকে খারাপ বলবে। মামা ভাগনা বন্ধুর মতো থাকতে হয়। আয়না আয়ান আর রাব্বিকে বুঝাতে থাকলে দুজন পরে শান্ত হয়ে যায়। দুজন দুজনকে সরি বলল। আতিয়া এভাবে দুজনকে বুঝাতে দেখে মনে মনে অনেক খুশি হলো। আয়ান আয়নাকে বলে। বউ, তুমি ওকে বলে দাও ওই যেন কাউকে বলে না। আচ্ছা দুজন বসো তো। আয়না দুজনকে সোফায় বসতে দিয়ে নিজে খাটের উপরে পা ঝুলিয়ে বসে বলল। আচ্ছা, তোমাদের কেন মনে হয় মেয়ে মানুষের কাছে শুইলে বেড বয় হয়ে যায়? আমাদের ফ্রেন্ডরা বলছে। তোমাদের ফ্রেন্ডরা ভুল বলছে। আচ্ছা রাব্বি, তুমি তোমার আম্মুর খালামণি, ফুপু, দাদিমা, বোনের কাছে ঘুমাও নাই কখনো? হ্যাঁ, আমি তো আম্মু দাদিমার কাছে ঘুমাই। আর এখানে খালামণি আসলে আমি আয়ান খালামণির কাছে শুয়ে থেকে গল্প শুনি। তাহলে তোমরা ব্যাড বয় কিভাবে হয়ে গেলে? আম্মু, বোন, দাদিমা সবার কাছে তো শোয়া যায়, শোয়া হয়। এখানে ব্যাড বয় হওয়ার তো কিছু দেখছি না। দুজন ভাবতে লাগলো। রাব্বি বলে উঠে। আম্মু, খালামণি, দাদিমা, ফুপি, বোনের কাছে ঘুমানো যাবে, কিন্তু বউয়ের সাথে ঘুমালে ব্যাড বয় হয়ে যাবে। এইটা কোনো কথা? তাহলে কি বউরা মেয়ে মানুষ না, এলিয়েন নাকি? নাকি বউরা খারাপ হয়? দুজন ভাবতে লাগলো। হঠাৎ করে আয়ান বলে উঠল। এইটা ভুয়া কথা আপু। তো ভাইয়ার সাথে ঘুমাই, ভাইয়া কি ব্যাড বয় নাকি? ভাইয়া তো কত ভালো, সবাইকে কত ভালোবাসে। তাই তো। দুজনের কথা শুনে আতিয়া অকওয়ার্ড ফিল করতে লাগলো। আয়না বুঝতে পেরে বলল। তাহলে দুজন বুঝতে পারছো? হ্যাঁ মামি।